মানে বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে সাধারণ মানুষের জন্য খুব দুষ্কর। নদীতে পানি বেশি, এই কারণে মাছ ধরা পড়তেছে না, এই কারণে মাছের দামটা বেশি হয়ে গেছে। দাম বাড়ছে, কোরালের দাম বাড়ছে, বোয়ালের দাম বাড়ছে। না, মাছের বাজার আজকে যা দেখতেছি না, ঠিক আছে মোটামুটি। অন্যান্য দিন যা কিনি তো তুলনামূলক একটু বৃদ্ধি পাইতেছি, যে আগের যে দামে মাছ কিনতাম, আজকে তুলনামূলক প্রত্যেকটা মাছের ক্ষেত্রেই কিছু না কিছু করে বাড়তো। 50-60 টাকা তো হবে মিনিমাম। জি, হয়তো বৃষ্টির কারণে বা বেশি দামে তারা কিনে নিয়ে আসছে, বা বৃষ্টির কারণে মানুষজনেরই কম, এই জন্য হয়তো হ্যাঁ, সাধারণ মানুষের জন্য তো শুধুমাত্র এই মাছ বাজার না, এখন যে কোনো জায়গাতেই যা কিছু কিনতে যায় না কেন, সব কিছুতেই মানুষের হিমশিম খাইতেছে। শুধু মাছের বাজার না, মানে বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে সাধারণ মানুষের জন্য খুব দুষ্কর। অবশ্যই যে সাধারণ যে জনগণ আছে, তাদের নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্যগুলো রয়েছে, মানে জীবনযাপনের জন্য যে সকল যেমন আমার খাদ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, এগুলোর ক্ষেত্রে যদি মানুষের আওতায় আনা যায়। দাম আছে, কোরালের দাম 1100 টাকা করে, বাইলা আছে 650, কাসকি আছে 500, ট্যাংরা আছে 500, বাতাসে 800, বোয়াল আছে 650। বেশি দাম বেশি। হ্যাঁ, বাজারের দাম বেশি। দাম বাড়ছে, কোরালের দাম বাড়ছে, বোয়ালের দাম বাড়ছে। কেজিতে 100-150 টাকা করে বাড়ছে। হ্যাঁ, আসতেছে, অল্প আসতেছে। গত সপ্তাহে তো ভরপুর আসছিল কাস্টমার, এই সপ্তাহে অনেক কম। হ্যাঁ, মাছের দাম বেশি কারণেই কম আসতেছে মানুষ। কারণটাই যে মাছ আসা বন্ধ করে দিছে, নদীতে পানি বেশি, এই কারণে মাছ ধরা পড়তেছে না, এই কারণে মাছের দামটা বেশি হয়ে গেছে। আমার এখানে কাসকি আছে, ট্যাংরা আছে, বাতাসি আছে, বাচ্চা মাছ আছে, বোয়াল আছে, বাইল্লা আছে, রুই আছে, কোরাল আছে, কাতল আছে।